হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজ আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এখানে আমি চিংড়ি শুটকি দিয়ে পটল দিয়ে ভর্তা বানাচ্ছি। তো আমি এখানে 4টা পটল নিলাম। আমার যেহেতু অল্প প্রয়োজন তাই আমি 4টা পটলে নিয়েছি। আপনাদের প্রয়োজন হলে কম বেশি নিতে পারেন। তো বৃষ্টির দিনে একটু ভর্তা না হলে তো একদমই চলে না। তো প্রথমে আমি এখানে 4টা পটল ছোট ছোট করে টুকরো করে আমি সিল্কা ফালাই না, যেহেতু সিল্কা সব ভর্তা বানানো যায় তাই সিল্কা ফালাই না, এভাবে ছোট ছোট করে টুকরা করে আমি হলুদ আর লবণ মাখি এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, কারণ পটল ভাজতে তো একদমই সময় লাগেনি, কম সময়ে পটল ভাজা হয়ে যায়। এটাকে সিদ্ধ করেও ভর্তা বানাতে পারেন। তা আমি ভাবলাম যেহেতু পটল অনেক সময় হয় কি একটু পানসে পানসে লাগে, তাই ভেজে তারপর ভর্তাটা বানানোই বেস্ট। তারপর এখানে আমার পটলটা ভাজার পর কিছুক্ষণ পর আমি এখানে সাথে রসুন অ্যাড করলাম। তো এটা তো দিতেই হবে রসুনটা, যেহেতু শুটকি ভর্তা বানাবো, সাথে শুটকি দিয়ে বানাবো, তাই রসুন মাস্ট বি দিতেই হবে। আর কার ভর্তা পছন্দ অনেকেরই, কিন্তু শুটকিটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বিভিন্ন সবজি দিয়ে শুটকি ভর্তা বা সবজি দিয়ে শুটকি রান্না এটা আমার ভীষণ ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েও এটাকে আমার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি কাঁচা পেঁয়াজের ভর্তা বানাবো না তাই আমি পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। তা আমি বেশিরভাগ ভর্তাই আমি ভাজা পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করি, কারণ ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে লং টাইম ভর্তাটা ভালো থাকে, নয়তো কাঁচা পেঁয়াজের ভর্তাটা খুব দ্রুত একটা ব্যাড স্মেল বেরিয়ে আসে, পরে আর খাওয়া যায় না। তো আমার এখানে এগুলো ভাজা প্রায় শেষ। আমি এখন এটা নামিয়ে ফেলবো। একটা ছোট্ট প্লেট নিলাম, এক এক করে সবগুলো নামিয়ে নিলাম। তো যারা এখনও একটা লাইক দেন নাই, আমার চ্যানেলে একটা লাইক দিয়ে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন চলে যায়। তো এক এক করে এই যে সবগুলো পটল, তারপর পেঁয়াজ রসুন তুলে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি মরিচ ভেজে নিব। আমি যেমন ঝাল খাই তেমন অনুযায়ী আমি এখানে মরিচ দিয়েছি, আর মরিচগুলো ভীষণ ঝাল। তো যদিও আমি এগুলো যা দিছি সব এই ভর্তাতে দিব না, আমি অন্য একটা ভর্তা বানাবো সেখানেও অ্যাড করব। এখান থেকে আমি 2 থেকে 3টা মরিচ দিয়ে ভর্তা বানাবো। আর দেখুন মরিচগুলো কতটা টাটকা লাল লাল লাগে। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেউ ভিডিও স্কিপ করবেন না, দয়া করে ফুল ভিডিও দেখার অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে ফুল ভিডিও দেখার ট্রাই করবেন, এতে আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তারপর হচ্ছে এই যে দেখুন, মরিচটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। মরিচটা যদি বেশি পুড়িয়ে ফেলি ভর্তাটা দেখতে ভালো লাগবে না, আর ভর্তাটা লাল লাল লাগবে না। ভর্তা যদি লাল লাল না লাগে দেখতে, তাহলে মনে হয় যেন খেতে ভালো লাগে না। তারপর মরিচগুলো ভাজা শেষ, এবার আমি এখানে মরিচগুলো তুলে নিব। আর আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন। আমার কাঁচামরিচও ছিল, তো আমি ভাবলাম শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাই। মনে হয় যেন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে টেস্ট একটু দ্বিগুণ আসে। তারপর ওই যে চিংড়ি শুটকি ধুয়ে একদম সেকে রেখেছি, সেটা এখন আমি একদম মিডিয়াম টু লো হিটে টেলে নেব। আর তেল দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ফ্রাই প্যানে একটু হালকা তেল আছে, আর তাই আমি আর তেল দিব না। এবার মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। আমার ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যেভাবে মিডিয়াম টু লো হিটে আমি শুটকিটাকে ভেজে নেব। শুটকির বালা চাও, চিংড়ি শুটকির বালা চাও বা চিংড়ি শুটকি যে কোনো কিছু দিয়ে যদি ভর্তা বানান ভীষণ ভালো লাগে। আর শুটকি লাভার, বেশিরভাগ মানুষই শুটকি লাভার। আর বৃষ্টির দিনে তো এমন ভর্তা খিচুড়ি সবাই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শুটকিটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আর 1 থেকে 2 মিনিট চুলায় রাখবো, তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। আর আজকে ভর্তাটা ভীষণ টেস্ট ছিল, কারণ সাথে পটল ছিল সেই জন্য। আর শুটকি বলেন
চিংড়ি শুটকি বলেন বা চিংড়ি এমনিতেই ভর্তা বলেন, ভীষণ ভীষণ স্বাদ লাগে। আমি ভীষণ পছন্দ করি। তারপরে এই যে আমার শুটকিগুলো ভাজা শেষ, এবার আমি শুটকিগুলো তুলে ফেলতেছি। এর বেশি ভাজা যাবে না, এর বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না বা পুড়ে যাবে, তাই এমন হালকা ভেজেই আমি এগুলো নিচ্ছি। তারপরে এই যে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে এবার আমি চলে গেলাম ব্লেন্ডারে, কারণ ভর্তাটা আমি ব্লেন্ডেই করব। আমি পাটা পিষে করব না, পাটাও আছে শিলপাটা, কারণ ব্লেন্ডে করলে খুব দ্রুত হয়, যা পাটা পিষতে এখন আর ভালো লাগে না। তাই প্রথমে আমি সবগুলো ওই যে পটল পেঁয়াজ ভেজেছি সেগুলো দিয়ে দিলাম, সাথে 3টা মরিচ দিলাম, আর ওই যে চিংড়ি শুটকি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সাথে লবণ অ্যাড করব, কারণ এখানে আর কোনো পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই, ভর্তাটা পানি ছাড়াই বানাবো। এখানে যদি আমি পানি দিই ভর্তাটা একদম নরম হয়ে যাবে। তারপরে অ্যাড করলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপরে চলে গেলাম ব্লেন্ডারে গিয়ে এই যে দেখুন মাত্র 1 থেকে 1.5 মিনিটই আমার ভর্তাটা হয়ে গিয়েছে। কোনো রকম পানি ইউজ করা যাবে না এবং আমি ইউজ করি না। তারপরে এই যে একটা প্লেটে আমি এখন ভর্তাটা পরিবেশন করব। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও খুব মজার ছিল। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন বাসায় এই ভর্তাটা, আমার এই রেসিপিটা ফলো করে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে যদি এই রেসিপিটা বানান কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি পুরো অনেকটুকু ভর্তা হয়ে গিয়েছে আর খুবই মজার ছিল, খুবই টেস্টি ছিল। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।